সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল বর্ণাঢ্য সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব আব্দুস সবুর ফকির। জননেতা জনাব আব্দুস সবুর ফকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিজয় দিবসের রেলি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, ব্রাহ্মণ্যবাদী শাসক গোষ্ঠীর আতঙ্ক, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, বাংলাদেশের জনমানুষের নন্দিত নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে চত্বরে দাঁড়িয়ে আজকে আমরা এই বিজয় সমাবেশ করছি, সত্যিকার অর্থে এই 54 বছর আমরা এই বিজয় উৎসব পালন করতে পারিনি। এই বিজয় উৎসব পালনের জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আত্মত্যাগ করতে হয়েছে, হাজার হাজার শিবির জামাতের কর্মীদেরকে আত্মত্যাগ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এরপরেই আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সত্যিকার আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। সেই স্বাধীন বাংলাদেশ পাওয়ার সাথে সাথে ওই ব্রাহ্মণ্যবাদী শাসক গোষ্ঠী যারা প্রতিবেশী দেশে আছেন, তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেশে বসবাস করে একদল সাংবাদিক নামের কুলাঙ্গার, তারা এদেশের দেশপ্রিয় মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, প্রতিনিয়ত মিথ্যাচার করছে। জনগণকে দেশপ্রেমী জনগণকে আহ্বান জানাতে চাই, যেখানেই তাদেরকে পাবেন প্রতিরোধ করে তুলবেন, তারা যেন মিথ্যা সংবাদ পরিবেশন করতে না পারে। আমাদেরকে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতার জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছে। বাকি স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে জীবন দিতে হলেও আমরা জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বর্ণাঢ্য বিজয় সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক নায়েবে আমির, শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাওলানা আব্দুল হালিম। বক্তব্য রাখছেন জনাব মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তিকামী জনতার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত বিজয় র্যালি পূর্ব এই সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই বিজয় র্যালি পূর্ব সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, নতুন বাংলাদেশ গঠনের কারিগর, এই দেশের জনগণের মানবিক বাংলাদেশ গঠনের সিপাহসালার জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত নেতৃবৃন্দ, ভাই ও বন্ধুগণ, আজকে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি এই সুন্দর একটি পরিবেশে আমাদেরকে আজকে বিজয় দিবসের আনন্দ প্রকাশ করার জন্য তৌফিক দান করেছেন। এই বিজয় অর্জনে, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সফলতা অর্জনে
যারা জীবন দিয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, সকল মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সকল ব্যক্তি, সকল শ্রেণীর মানুষকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষভাবে বিজয়কে অর্থবহ করার জন্য 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছে সেই সমস্ত বীর ছাত্র জনতাকে আমরা স্মরণ করছি, যাদের ত্যাগের কারণে পল্টনের এই মোড়ে আজকে বিশাল আকারে আমরা বিজয় উৎসব পালন করার সুযোগ পেয়েছি। কালেমাতার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সংগ্রামী জনতা, আমির জামাত বক্তব্য রাখবেন। আমরা বলতে চাই, আজকে বিজয় দিবসের অঙ্গীকার হবে আওয়ামী লীগ বিভাজন এবং বিভক্তির রাজনীতি 53 বছর করে এই দেশের জনগণকে বিভক্ত করে রেখেছিল। যার দরুন ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপর বিস্তার লাভ করেছে। আজকে স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। আজকে বাংলাদেশের জনগণ বলে ঢাকা। আমরা আমাদের দেশকে শাসন করব ঢাকায় বসে, দিল্লিতে বসে নয়। বিগত 15 বছরের দিল্লির নির্দেশে দেশ পরিচালিত হয়েছে। এই দেশের ছাত্র জনতা বুকে রক্ত দিয়ে এই দেশের পেশিবাদী শাসক গোষ্ঠী শেখ হাসিনা আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হয়েছে। আজকে বিজয় দিবসের অঙ্গীকার হবে এই পরাজিত শক্তি আর আসতে পারবে না। আজকে বিজয় দিবসের অঙ্গীকার হলো আধিপত্যবাদের ষড়যন্ত্র এবং আগ্রাসন আমরা রুখে দাঁড়াবো। এই বিজয় দিবসের অঙ্গীকার হবে মুজিববাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করব। আজকে বিজয় দিবসের অঙ্গীকার হবে দেশের স্বার্থে আগ্রাসনের বিরুদ্ধে সকল দল এবং পথের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকব। আজকে বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে সুন্দর একটি নির্বাচন। আমরা আজকে আশা করব দ্রুত সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনে যেন সুন্দর নির্বাচনের ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে। আমরা সবাই দল এবং পথের মানুষ মিলে সরকারকে সহযোগিতা করে যাব। আসুন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে আধিপত্যবাদের কিরণব শেখ হাসিনাকে বিদায় করতে বাধ্য করেছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের প্রিয় বাংলাদেশ, নতুন বাংলাদেশ রূপে এই দেশে ন্যায় এবং ইনসাফের সমাজ কায়েম হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বর্ণাঢ্য সমাবেশে এখন আমাদের সামনে থিম সং জামাতের সঙ্গীত পরিবেশিত হবে। মহানগর শিল্পী গোষ্ঠী সঙ্গীত পরিবেশন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে থিম সং আপনারা অংশ নেবেন গাওয়াতে ইনশাআল্লাহ। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারা আসবে আমি, বাংলাদেশে জামাতে ইসলামী,
বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, সবাই পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, উঠবে নতুন এক সূর্য জানি। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত বাঁধবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত বাঁধবে না। জুলুম আর অবিচার যাবে থামে, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। অধিকার পাবে ফিরে মুক্তিকামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতের আশানা। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। সবাই বাংলাদেশে জামাতে ইসলামী, 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 বাংলাদেশে জামাতে ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিজয় র্যালি পূর্ব বিশাল বর্ণাঢ্য সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার, বাংলাদেশের 18 কোটি মানুষের মানবিক নেতা হিসেবে পরিচিত আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখছেন। জনাব ডাক্তার শফিকুর রহমান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা জামাতের আগমন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত প্রিয় বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিজয় মিছিল পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি, মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য
জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম নির্বাহী পরিষদ সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন জনাব AHM আব্দুল হালিম, মঞ্চে বসা মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশের লাল সবুজ পতাকা মাথায় নিয়ে আজকে যারা হাজির হয়েছেন, প্রিয় জনগণ, আমি আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ওই সমস্ত ভাই বোনদেরকে যারা শুধু দেশে নয় বিদেশে থেকে আমাদের হারিয়ে যাওয়া, ছিনতাই হয়ে যাওয়া এই বিজয়কে ফিরিয়ে এনে জনগণের কাছে উপহার দেওয়ার জন্য সমান তালে 54টি বছর বিশেষভাবে গত 15.5 বছর লড়াই করেছেন। আমি সমস্ত যোদ্ধাদেরকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা 71 সালে রণাঙ্গনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলেন, জীবন দিয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, লড়াই করে সেদিন বিজয় উপহার দেওয়ার জন্য যারা ঘর থেকে বের হয়ে এক এক করে 9.5 মাস যারা রণাঙ্গনে ছিলেন, আমি তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি, কিন্তু একটা দল, বিশেষ করে একটা গোষ্ঠীও না, একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা ভুলিয়ে দিয়েছিল। স্বাধীনতার সমস্ত অবদান, ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল, জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল, আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল, মেধাকে পায়ের তলে দলন করে ক্যাডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি। এই সবুজ হচ্ছে বাংলাদেশের সবুজ জমিন, লাল হচ্ছে আমাদের শহীদদের রক্ত। এটা সূর্যের চেয়েও দামি। এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি 47 সালে। তখন থেকে রক্ত দিয়ে দিয়ে 24-এর 5 আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত রয়েছিল। দুঃখের বিষয়, 47-এর পরেও জাতির স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। আবার 71-এর পরেও জাতির স্বাধীনতা হাইজ্যাক হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত কোনো জবাব নাই এই জাতির সামনে, কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারলেন না, কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে, কেন তার স্বীকৃতি নেই, কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, তার স্বীকৃতি নেই। তারা সকলের অবদানকে ম্লান করে, আমি আগেই বলেছি, একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। বিশেষভাবে অভিনন্দন জানাই। যে লড়াই শুরু হয়েছিল 72 সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য, জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য, সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে 24-এর 5ই আগস্ট। এই 24-এর লড়াইয়েও জনগণকে নিজ দেশের স্বৈর শাসকের হাতে জীবন দিতে হয়েছে। তারা জনগণের জীবনকে পাত্তাই দেয়, গুলি করেছে মাটি থেকে, গুলি করেছে আকাশ থেকে, গুলি করে জনগণের বুক ঝাঁঝরা করে দিয়েছে। এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু সাইদ। হাতের মধ্যে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, বোমা ছিল না, ককটেল ছিল না, খালি হাতে আরেক হাতে রাবারের একটা স্টিক নিয়ে এসে দাঁড়িয়েছিল। সে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। সেই জ্বরটা কি ছিল? সেই জ্বর কি একা তার ছিল? নিশ্চয়ই না। বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে, জনগণের অধিকার কেড়ে নিয়ে, জনগণকে যে দাসে পরিণত করা ছিল,
সেই ঝড় তার বুকের মধ্যে ছিল। এত রক্ত, এত ত্যাগ, এরপরে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব। জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর। এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শরীক হয়েছে তারাও আমাদের জাতীয় বীর। আমরা জাতীয় বীর দেখে আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। জাতীয় বীরদের এই অবদান কোন ব্যক্তি, কোন পরিবার, কোন গোষ্ঠী, কোন দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়। বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। আপনারা পাহারা দিতে পারবেন? 24 ঘন্টা 365 দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সেই পাহারার জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাআল্লাহ। আজকের এই র্যালি থেকে আমরা জানিয়ে দিতে চাই, বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর ছিনতাই করতে দেবে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে ধৈর্যের সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো। কাউকে যেন কোনো অস্থিরতা পেয়ে না বসে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে। দেশের জনগণের করতে হবে, বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা একজন নাগরিক ভোটার তালিকা থেকে বাদ পড়ুক, আমরা এটা চাই না। এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে। যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগে আমরা কোনো ব্যতিক্রম, কোনো শিথিলতা আমরা বরদাস্ত করব না। ঘরে ঘরে জনগণে গিয়ে এই তালিকাকে নিশ্চিত করতে হবে। যারা চুরি করে ভুয়া ভোটার হয়েছে, একাধিক জায়গায় ভোটার হয়েছে, তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে। যারা ধোঁকা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে, ওরা আদৌ ভোটারের যোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত দেশবাসী, আজকে কথা বলার দিন নয়, আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দিন। এই পল্টনেই আজ থেকে কয়েক বছর আগে, 2 দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বড় নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। এইরকম সময়ে, আজকে যে রকম সময়ে কথা বলছি, এইরকম সময়ে স্পষ্ট দিবালুকে 28 অক্টোবর 2006 সাল, নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে। কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের, ভাইদের? তাদের কোনো অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। নিরপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না, তাদের নিতর দহর উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল। এরা কি মানুষ না পশু? না, এরা পশু নয়। আল্লাহ তাআলার ভাষায় এরা পশুর চাইতে নিকৃষ্ট। কালানাম বালহুম আদাল্লু। আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি, বিবেক অনুযায়ী কাজ করে নাই। আল্লাহ বলছেন এরা পশু। আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক দেই নাই, এদেরকে বিবেক দিয়েছিলাম, এরা পশুর মতো কাজ করেছে, অতএব এরা পশু নয়, তার চাইতেও নিকৃষ্ট। একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বইটা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল। তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল, আদালতে বিচার দায়ের হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে। আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এর পরবর্তী পর্যায়ে শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। আর যে সমস্ত শাহবাগীরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল, জনগণ তাদেরও বিচার চায়। অবাক! এক দেশে 2 সরকার, এক সরকার বসে আছে পার্লামেন্টে, আরেক সরকার বসে আছে শাহবাগে।
পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না, নামে না। শাহবাগের সরকারের, বুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে। সেদিন আমরা দেখি একবার নয়, দুবার নয়, একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ তুমি সাক্ষী, বিশ্ব তুমি সাক্ষী। আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোন আগ্রাসী, কোন হেজিমনিস্টের কাছে আমরা বিক্রি করব না, করতে দিব না ইনশাআল্লাহ। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এদেশকে নিজের দেশ মনে করতো না, কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল। তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল। আপনারা জানেন কিসের প্রতিশোধ? আমি জিজ্ঞেস করি, সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল? যারা 71-এর রণাঙ্গনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিল, তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে হলো। আপনারাই জবাব খুঁজেন, এর জন্য দায়ী কারা? কারা সেদিন ব্যাংক লুটেরা ছিল? কারা সেদিন নৈব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল? কাদের নেতা বলেছিল ডাইনে যাদের দিকে তাকাই তারাও ছোট, বামে যাদের দিকে তাকাই ওরাও ছোট, সামনে যাদের দিকে তাকাই ওরাও ছোট, পেছনে যাদের দিকে তাকাই ওরাও ছোট? কাদের নেতা বলেছিলেন? কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে? সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে। কাজেই প্রতিশোধ জনগণের উপর নয়, প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর। আশ্চর্য বিষয়, তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে, বিভক্ত করে, হানাহানি, হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে, সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। এটা মনে রাখবেন। এই দেশে যোদ্ধা 2 লাখ 4 লাখ নয়, এই দেশে যোদ্ধা মিনিমাম 10 কোটি। এই 10 কোটি যোদ্ধার 20 কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই, আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপোষহীন লড়াই করতে পারি। প্রিয় দেশবাসী, আসুন আমরা আরেকবার অঙ্গীকার করি আজকের এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসবো। আমরা কারো তাবেদার বানাতে এই দেশকে দেব না, এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব না। এই অঙ্গীকারে আজকের এই বিজয় দিবস উদযাপিত হোক। আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা, বিজয় দিবসের মোবারকবাদ জানিয়ে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, প্রিয় বাংলাদেশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দীর্ঘজীবী করুন সেই দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সামনে পর্যায়ে সভাপতির বক্তব্য হবে। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের পরে আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের র্যালিতে শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সংগ্রামী আমিরে জামাতের নেতৃত্বে সুশৃঙ্খল ভাবে আমাদের বিশাল মিছিলে আমরা সবাই অংশগ্রহণ করব। এখন সবাই শান্তিপূর্ণভাবে যার যার জায়গায় দাঁড়াবেন। সভাপতির ধন্যবাদ জ্ঞাপন তার বক্তব্যের পরে আমাদের নির্দেশনার আলোকে আপনারা সমাবেশ আমাদের মিছিলে অংশগ্রহণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, আজকের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ,
সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই বিজয় মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী ছাত্র জনতা, আপনাদের সবাইকে জানাই বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনেছি। 1971 সালে 9 মাসের দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। 71 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করে আমরা একটা ভূখণ্ড অর্জন করেছিলাম। দুর্ভাগ্যজনক হলো সত্য, ওই স্বাধীনতার সোল এজেন্ট বলে দাবিদার শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রাণ শক্তি, সার্বভৌম শক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দেওয়া হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, দীর্ঘ লড়াই সংগ্রাম করে এদেশের ছাত্র জনতা জীবন দিয়ে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ফিরিয়ে এনেছি। আমাদের আমিরে জামাত বলেছেন 24 ঘন্টা পাহারা দিতে পারবেন কিনা। আমরা 2006 সালের 28 অক্টোবর পল্টন ময়দানে শেখ হাসিনার লগি বৈঠা সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করে আমরা রাজপথে অবস্থান করেছিলাম। আমরা 24-এর গণঅভ্যুত্থানে পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, শহীদ মিনার থেকে শুরু করে গোটা রাজধানীকে আমরা পাহারাদারি করেছিলাম, দখল মুক্ত করেছিলাম। সুতরাং আগামী দিনে শেখ হাসিনার কোন কিরণ, তাদের কোন দল বিবাহক অথবা তাদের কোন দোসর নতুন করে নতুন বাংলাদেশ নিয়ে যদি চক্রান্ত ষড়যন্ত্র করেন, বুকের তাজা রক্ত দিয়ে এই রাজধানীকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা ব্যর্থ করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে সন্ত্রাস মুক্ত, বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা ঐতিহাসিক অবদান রেখে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, স্বাধীন, সার্বভৌম একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাই। তাহলেই আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ। সম্মানিত আমিরে জামাত, আজকে সকাল বেলায় কুয়ালালামপুর থেকে তিনি বাংলাদেশে এসে তিনি নির্ঘুম সময় কাটিয়ে কষ্ট করে আমাদেরকে দেশ ও জাতির এই ঐতিহাসিক মুহূর্তে পল্টন ময়দানের জনসমুদ্রে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের আয়োজনকে সার্থক করেছেন। এই জন্য প্রধান অতিথি, মানবিক নেতা আমিরে জামাতকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই বিজয় র্যালি পূর্ব সমাবেশে আবারও ঢাকা সহ দেশবাসীকে বিজয়ের এই শুভক্ষণে আমরা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে সমাবেশের আজকের এই সংক্ষিপ্ত অংশ আমরা শেষ করছি। এখন সুশৃঙ্খলভাবে আমিরে জামাতের নেতৃত্বে দীর্ঘ 20 বছর পরে আমরা রাজধানী ঢাকায় বিজয় মিছিল করব ইনশাআল্লাহ।
আপনারা সুশৃঙ্খল ভাবে নিজ নিজ অবস্থানে থেকে সংগঠনের নির্দেশনার আলোকে আপনারা বিজয় র্যালিতে অংশগ্রহণ করবেন। আমিরে জামাত এবং সাংবাদিক বন্ধুগণ সামনে যাওয়ার পরেই আপনারা পিছন থেকে আপনাদের পূর্বের নির্দেশনার আলোকে আপনারা ধারাবাহিকভাবে অগ্রসর হতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, দলীয় এবং জাতীয় পতাকা ছাড়া আর অন্য কোনো ফেস্টুন এগুলো আপনারা আপাতত এখানে রেখে দিবেন। শুধুমাত্র দলীয় পতাকা এবং জাতীয় পতাকা থাকবে।